দ্বিকক্ষ বিশিষ্ট ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ 552, তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা 545-এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা 543 এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত 2টি আসনে রাষ্ট্রপতি মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান প্রার্থী প্রতিনিধিত্ব করেন। কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে, তবে চূড়ান্তভাবে সদস্য গ্রহণের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশের প্রয়োজন হয়। কোন মুসলিম মনীষী সর্বোত্তম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। 1978 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। পাকিস্তানের প্রফেসর আব্দুস সালাম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান 1979 সালে। মিশরের নাগিব মাহফুজ সাহিত্যে 1988 সালে এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত 1994 সালে শান্তিতে এই পুরস্কার লাভ করেন। 1 আগস্ট 2005 বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হন তার বৈমাত্রেয় ভাই যুবরাজ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং নতুন ক্রাউন প্রিন্স মনোনীত হন প্রয়াত বাদশার আপন ভাই ও প্রতিরক্ষা মন্ত্রী সুলতান বিন আব্দুল আজিজ। উল্লেখ্য, বাদশাহ আবদুল্লাহ 23 জানুয়ারি 2015 মারা যাওয়ার পর নতুন বাদশাহ হিসেবে সিংহাসনে বসেন সালমান বিন আব্দুল আজিজ। 1993 সালে 3রা জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র, বিশেষত দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র আগামী 10 বছরের মধ্যে 2/3 হ্রাস করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 28 মে 1961 সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার ব্যানেনসন প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। এই সংস্থার সেবাধর্মী কার্যক্রমের জন্য 1977 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বর্তমানে এই সংস্থার মহাসচিব ভারতের সলিল শেঠি, জুলাই 2010। বর্তমান বিংশ শতাব্দীর শেষের ভাগে পর্তুগালের উপনিবেশ ম্যাকাও 1999 সালে 19 ডিসেম্বর মধ্যে রাতে চীনের কাছে হস্তান্তর করে এবং 20 ডিসেম্বর থেকে ম্যাকাওর উপর চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের কাছে হস্তান্তর করা হয় 1997 সালের 30 জুন। মহাকাব্য হলো কোনো জাতির উত্থান-পতনের কাহিনী ও অজস্র ছন্দে বর্ণিত সাহিত্যকর্ম। কিছু বিখ্যাত মহাকাব্য হলো রামায়ণ, বাল্মীকি, মহাভারত, কৃষ্ণদ্বৈপায়ন, ব্যাসদেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্টির পথ কবিতার অন্তর্গত আলোচ্য অংশটুকু তার শেষ লেখা কাব্য থেকে উদ্ধৃত হয়েছে। কবি কলকাতা থাকাকালীন জোড়াসাঁকোতে 1941 সালের 30 জুলাই 14 শ্রাবণ 1348 কবিতাটি রচনা করেন। আবু ইসহাক 1926-2002 খ্রিস্টাব্দ রচিত সূর্য দিগলবাড়ি উপন্যাসের প্রধান চরিত্র হল জয়গুণ। 1962 সালে রচিত এই উপন্যাসে তিনি গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা জয়গুণের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1955 সালে 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ ইনামুল হক এবং প্রথম মহাপরিচালক ডক্টর মাজারুল ইসলাম। দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 1819-1976 সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দারিদ্র্য কবিতাটি। কাব্যগ্রন্থটি 1927 সালে প্রকাশিত হয়। এজেন্ট ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ শাসক, ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল।
আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 8 জুলাই 1972 সালে এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় 15 সেপ্টেম্বর 1973। কুয়েত স্বীকৃতি দেয় 4 নভেম্বর 1973। উল্লেখ্য, বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান 6 ডিসেম্বর 1971। শুনালে আসে দেশ কোনটি? বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? বর্ধমান হাউস। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1955 সালের 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক। পথের দাবি 1926 সালে প্রকাশিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র পথের দাবি 1926 সালে প্রকাশিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পটভূমিতে রচিত উপন্যাস। গোরা 1910 সালে প্রকাশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত উপন্যাস। বিদ্রোহী 1921 সালে সাপ্তাহিক বিজলির 22 পশু সংখ্যায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের একটি কবিতা, যার রচনা তাকে বিদ্রোহী খ্যাতি এনে দেয়। 71 দিনগুলি শহীদ জননী জাহানারা ইমামের। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফরুক আহমেদ প্রথম কাব্যগ্রন্থ 7 চোখের মাসি প্রকাশিত। এখানে মূল শব্দ জোড়া ডিস্টর্ট অর্থ বিকৃত করা এবং টুইস্ট অর্থ মোচড়ানো, বিকৃত করা প্রভৃতি, অর্থাৎ শব্দ জোড়া পরস্পর সমর্থক অর্থ প্রকাশ করেছে। এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগীয় প্রখ্যাত কবি, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী আদি রচয়িতা চণ্ডীদাস। এ ধরনের বাক্য সলভ করতে হলে কনজাংশন আফটার পুনরূপ হলো এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 1992 সালে 28 জানুয়ারি সিঙ্গাপুরে এটি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া এই 10টি দেশ আফটার সদস্য। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠা পাউল হ্যারিস। 23 ফেব্রুয়ারি 1905 যুক্তরাষ্ট্রের শিকাগোতে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মার্কিন আইনজীবী পল পি হ্যারিস। ওডার্নিস লাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা। জার্মানি কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্ত সুরক্ষিত সীমারেখা সিগফ্রিড লাইন এবং ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালের জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘ সম্মেলন পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটে। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের 27তম অধিবেশনে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্তটি গৃহীত হয়। ভারত, পাকিস্তান ও নেপালের মুদ্রার নাম রুপি। মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম ডলার। যুক্তরাজ্য, নেপাল, সিরিয়া, সুদানের মুদ্রার নাম পাউন্ড। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কোটি কোটি বছর পূর্বে গাছগাছরা, জীবজন্তু প্রভৃতি ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভূ অভ্যন্তরে চাপা পড়ে যায় এবং ভূ অভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপ এইসব পদার্থের জৈব বিধ্বংসী পতন ঘটে এবং পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ অভ্যন্তরে অবস্থান করে। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, কারণ এটি গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়।
রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুস হতে কোষে এবং কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে আসে। তাছাড়া রক্ত কর্তৃক গ্লুকোজ দেহের সকল কোষে স্থানান্তরিত হয়। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবী সব কিছুই তার কেন্দ্রের দিকে টানে একই মাধ্যাকর্ষণ বলে। এই মাধ্যাকর্ষণের জন্য সব কিছু পৃথিবীর সঙ্গে লেগে থাকে এবং ছিটকে মহাশূন্যে যায় না। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। গিটার ব্যবহার করতে দেয় না। আজ অর্পা বলার সাথে সাথে অর্ষার দিকে গিটার এগিয়ে দেয়। অর্ষা গিটার হাতে নিয়ে কিছুক্ষণ দেখলো, তারপর সবার দিকে চেয়ে বলল, শুরু করছি। তারপর আবার গিটারের দিকে তাকালো, ধীরে ধীরে সুর তুলল, খুবই স্নিগ্ধ সুর। চোখ ছোড়া আবেশে বন্ধ হয়ে গেল। ওহে কি করিলে বলো, পাইব তোমারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর অর্ষা চোখ খুলল, সবাই বাহাবা দিচ্ছে। অর্ষা কারোর দিকে না চেয়ে স্নিগ্ধ হেসে অর্পাকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে আপু, আমি যাই। রুশান প্রশ্ন ছুড়ে দিল, ভালো গান করো তুমি, শিখো নাকি? অর্ষা গিটার রেখে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ নিয়ে বলল, স্কুলে থাকতে শিখেছিলাম, থ্যাঙ্কস টু অল, টাটা। অর্ষা যেতে যেতে শুনল রুশান বলছে, বয়েস মাশাল্লাহ। তারপর কি যেন বলছে। অর্ষা পড়াশোনায় তেমন ভালো না হলেও নাচ গান খেলাধুলায় অনেক স্মার্ট। অর্ষা সেসব পাত্তা দিল না। দর্শনে মন ছুঁয়ে যাচ্ছে, মুচকে হাসলো। কেমন প্রেম প্রেম পাচ্ছে ভেবে আরও হাসি পাচ্ছে। চুলগুলো আবারও এলোমেলো করে নিল, গিটারটা হাতে তুলে নিল। ভালো লাগছে খুব। শুধু রুশানকে দেখলে রাগ লাগে, প্রচণ্ড রাগ। হতে পারে জেলাসি, ইচ্ছে করে গুম করে দিতে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি